আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে বলেন, আমি আল্লাহ তাআলাই হচ্ছি তোমাদের জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক হচ্ছেন আমাদের জন্য যথেষ্ট। কোন আমাদের মেম্বারশিপ, কোন এমপি মন্ত্রী আমাদের জন্য যথেষ্ট নয়। যদি আমাদের জন্য তারাই যথেষ্ট হতো, তাহলে তারা আমাদেরকে দেশ ধুয়ে বিদেশে পালাতো না। ঠিক কিনা বলেন? যদি আমাদের জন্য তারা যথেষ্ট হয়ে যেত, এমপি মন্ত্রী আমাদের জন্য, প্রধানমন্ত্রী আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত, তাহলে কষ্টিন কালেও আমাদেরকে ছেড়ে তিনারা চলে যেতেন না। ঠিক কিনা বলেন? আজ দেখা যায় তাই আমাদের জন্য হচ্ছে যথেষ্ট আল্লাহ পাকই। আল্লাহ পাক আমাদেরকে কোনোদিন ছেড়ে যাবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কি আমাদের কোনোদিন ছেড়ে যাবেন? কষ্টিন কালেও যাবেন না। আমি যাকে দল করি ওই দল আমাকে ছেড়ে চলে যাবে, আমার বন্ধু আমাকে ছেড়ে চলে যাবে, সব চলে যাবে, কিন্তু তার জন্য আমার কোনো যথেষ্ট নয়। আমার যথেষ্ট হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। আমরা যেভাবে থাকি না কেন, আল্লাহ পাক হচ্ছে আমাদের জন্য যথেষ্ট। আপনি গুনাহ করেছেন, আল্লাহ দিয়ে ক্ষমা চাবেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। আপনার যা যা আরজি আল্লাহ পাককে বলবেন, আল্লাহ তাআলা আপনার কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক পৃথিবীটা যতটুকু বড়, 10 বার বিক্রি করলেই, কোটি বারও যদি বিক্রি করেন, যতটুকু দাম হবে একটা জান্নাতের একটা ইটের দাম ততটুকু হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেছেন, জান্নাত এত সুন্দর করে আমি বানিয়েছি, তোমাদের তা চক্ষু কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। আমি জান্নাত এমন করে বানিয়েছি, তুমি তা কল্পনা করতে পারো না, সেই কল্পনা ধ্যান ধারণা আমি দেই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এমন সুন্দর করে আমাদের জন্য জান্নাত বানিয়েছেন, এমন সুন্দর করে, শুধু আমাদের জন্যই, কোনো ফেরেশতার জন্য নয়। আমরা ফেরেশতা থেকেও, পৃথিবীর সব জিনিস থেকে আমরা সব থেকে, মানুষ হচ্ছে আল্লাহ পাকের সব থেকে দামি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতার জান্নাত জাহান্নামে যাবে না, মানুষ যাবে জান্নাত জাহান্নামে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সব জিনিস 18,000 মাখলুকার মধ্যে যদি একটি মাখলুকাত হচ্ছে মানুষ, সেই মানুষকে আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নাম দিবে, আর কোনো জিনিসকে আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নাম দিবেন না। সুবহানাল্লাহ বলেন। মানুষের মধ্যে কেউ ভালো করলে জান্নাত, কেউ খারাপ করলে জাহান্নাম। ভালো আমল করলে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবেন, আর খারাপ কাজ করলে আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। তা আমরা কি করব? আল্লাহ পাকে যদি সৃষ্টিগুণের মধ্যে সেরা, তা আমরা ভালো কাজ করব। আল্লাহ পাক আবার কোরআন মাইদে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বললেন, আমি মানুষকে সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছি, মানুষকে সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছি। আপনি যদি গরুর দিকে তাকান, গাধার দিকে তাকান, আল্লাহ পাকের সৃষ্টিগুলোর মধ্যে সব দিকে যদি আপনি তাকান, আপনি দেখবেন সব থেকে সুন্দর সৃষ্টি করেছেন হচ্ছে আল্লাহ পাক মানুষদেরকে। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ পাককে আমরা ভয় করতে হবে, যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আমি আজকে কিছু ঘটনা বলবো। আল্লাহ পাককে সাহাবীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা রাসূল আল্লাহকে কিভাবে ভয় করতেন, সাহাবীরা কিভাবে ভয় করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন সাইদ ইবনে আব্দুর রহমান। সাইদ ইবনে আব্দুর রহমানের একজন স্ত্রী ছিল। সাইদ ইবনে আব্দুর রহমান একদিন যুদ্ধের মধ্যে চলে গেলেন। এক সালাবা নাম একজন ব্যক্তিকে রেখে দিলেন, দিনী ভাইকে রেখে দিল, বলল আমি যুদ্ধের মধ্যে যাই, তুমি আমার বাড়ির মধ্যে থাকো। দিনী ভাইকে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে তিনি গাছ কেটে আনতেন, পানি কূপ থেকে এনে দিতেন বাড়ির মধ্যে। কিন্তু সাইদ ইবনে আব্দুর রহমানের একজন স্ত্রী ছিল অনেক সুন্দরী, তিনি ছিল জামিলা, অনেক সুন্দরী। একদিন সালাবাকে শয়তান এসে বলল, শয়তানে ওয়াসওয়াসা দিল, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী অনেক সুন্দর, তুমি তা পর্দা ওঠাও। এরকম যখন কথা বললেন, বলার পরে তিনি, শয়তানে যখন তাকে ধোঁকা দিল, পর্দা উঠিয়ে আব্দুর রহমানের স্ত্রী শুধু হাতটা ধরলেন, আর কোনো কিছুই করলেন না। যখন হাতটা ধরল, আব্দুর রহমানের স্ত্রী বলল, তুমি আল্লাহকে ভয় করো, তাওয়াক্কুল আলাল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা যখন বলল, বলার সাথে সাথেই ওই সালাবা একদম ঘর থেকে বের হয়ে আসলেন। আসার পরে সালাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন।
বললেন, আবু বকর নবীর সাহাবী, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা? আমি একজনের আব্দুর রহমানের স্ত্রী শুধু হাত ধরেছে, আল্লাহ পাক আমাকে কোনো মাফ করবেন কিনা? আবু বকর ডেকে ডেকে বললেন, আরে সালাবা, আল্লাহর দরবারে তোমার যে মাফ আছে তা আমি বলতে পারি না, আল্লাহ পাক তোমাকে মাফ করবেন কিনা তা আমি বলতে পারি না। তিনি মুখ ফিরে নিলেন, দরবার থেকে তাড়িয়ে দিলেন। আবার সালাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন। যে বলল, আবু বকর, আল্লাহ পাক কি আমাকে মাফ করবেন কিনা? আমি একজন স্ত্রীকে আমি স্পর্শ করেছি, আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা? আবু বকর বলল, সালাবা, আল্লাহ পাক তোমাকে মাফ করবেন না, আল্লাহ পাক তোমাকে মাফ করবেন না। তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে তিনি এক জায়গার মধ্যে, পাহাড়ের মধ্যে চলে গেলেন। চলে যেয়ে ওখানে কান্না করলেন। এমন তো অবস্থায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সাঈদ ইবনে আব্দুর রহমান যখন যুদ্ধের মধ্যে আপনার কাছে চলে গিয়েছিল, আমাকে শয়তান ওয়াসওয়াসায় আমি তার স্ত্রী শুধু আমি হাতটা স্পর্শ করেছি, আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা? আল্লাহ রাসূল বললেন, সালাবা, আল্লাহ পাক তোমাকে মাফ করবেন তা আমি বলতে পারি না। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন। মুখ যখন ফিরিয়ে নিলেন, সালাবা দৌড়িয়ে চলে গেলেন, দৌড়িয়ে পাহাড়ের মধ্যে উঠে গেলেন। তিনি কান্না করতে লাগলেন আল্লাহর দরবারে ডেকে ডেকে বললেন, আল্লাহ, ও আল্লাহ গো, আমি অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি। আল্লাহ, আমি শয়তানের অছায় অনেক গুনাহ করেছি। আল্লাহ পাক আপনি আমাকে মাফ করেন। আপনি যদি মাফ না করেন তাহলে আমাকে কেউ মাফ করতে পারবে না। আপনাকে আমি আল্লাহকে অনেক ভয় করার কারণে। এবং তিনি আরজি করতে লাগলেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে কান্না করতে লাগলেন। এমন তো অবস্থায় কান্না করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বললেন, হাবিব, আপনি বান্দা বানিয়েছেন নাকি আমি বান্দা বানিয়েছি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আপনি বান্দা বানিয়েছেন। বলল, তাহলে তুমি আমার বান্দাকে, তোমার সাহাবীকে কি জন্য তাড়িয়ে দিলা? আমি বলে দিলাম, আল্লাহ পাক তোমার সাহাবীকে আমি চিরতরে সমস্ত তার গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, বলেন, আবু বকর, ওসমান, আলী, তোমরা আসো, সালাবাকে কে আমাকে এনে দিতে পারবা? এর মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এনে দিতে পারবো। বলল, যাও, সালাবাকে এনে দাও। তিনি খুঁজতে লাগলেন, এখানে ওখানে খুঁজতে লাগলেন, কোথায় পান না। একজন রাখালকে দেখে বলল, এমন লোককে তুমি দেখেছো কিনা? তিনি সব সময় এমন কোন লোককে দেখেছো কিনা? তিনি বলল, আমি এমন একজন লোক দেখি, একদিন নয়, 2 দিন নয়, আজকে 3 দিন হয়ে গেল। তিনি পাহাড় থেকে নেমে এসে একটা গাছের মধ্যে এসে তিনি আল্লাহর কাছে সারা রাত আরজি করতে থাকে, আর শুধু কান্না করতে থাকে। বলল, তিনি হচ্ছে সালাবা। যখন তিনি আসলো, মাগরিবের সময় যখন আসলো, সন্ধ্যার সময় যখন হয়ে গেল, তিনি পাহাড় থেকে নেমে আসলো একটা গাছের মধ্যে। তখন যখন আসার পরে সাহাবীরা বলল, আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, হে সাহাবী সালাবা, আল্লাহ রাসূল তোমাকে খুঁজেছে। আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখানের মধ্যে সালাবাকে সাহাবীরা নিয়ে গেলেন রাসূলের দরবারে। মাগরিবের আযান হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু আনহু আকামত দিয়ে দিলেন। আল্লাহ রাসূল নামাজের মধ্যে পড়লেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। এই আয়াত যখন পড়লেন, বলার সাথে সাথে ওই সাহাবী পিছন থেকে এমন এক চিৎকার মারলেন, এমন চিৎকার মারার সাথে সাথে তিনি দুনিয়ার জমিন থেকে চিরদান হয়ে গেলেন, বিদায় হয়ে গেল। নামাজ শেষে আল্লাহ রাসূল বললেন, তাকে পানি দাও। পানি দেওয়া হলো। তাকে হুশ করাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি দিলেও আর কাজ হবে না। তিনি আল্লাহর দরবারে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে সালাবার একজন কন্যা ছিল, মেয়ে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার বাবা নাই, আমার মা নাই, বাবা যা ছিল বাবা আজ দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, আমার মা নাই, আমার বোন নাই, কোনো ভাই নাই, আমি কার কাছে থাকবো, আমি কার কাছে থাকবো? আল্লাহ রাসূল ডেকে ডেকে বললেন, ও সালাবার মেয়ে, তুমি আজ থেকে তুমি আমার কাছে থাকবা, তুমি আজ হচ্ছে আমার, তুমি আজ হচ্ছে তুমি আমার বাবার মতন। সুবহানাল্লাহ বলেন। বলো তুমি আজকে আমাকে বাবার মতন মনে করবা, ফাতেমাকে বোনের মতো মনে করবা। সুবহানাল্লাহ বলেন। এবং যখন দুনিয়ার জমিন থেকে সালাবা চলে গেল, আল্লাহ রাসূল বললেন তিনাকে গোসল করাও, জানাজা দিতে হবে, গোসল করাও, দাফন কাফন করতে হবে। গোসল যখন করানো হলো, যখন জানাজায় সমস্ত মানুষগুলো শরীক হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা যখন দিতে আসবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মধ্যে পাড়া দিতে পারলেন না, বুড়ো আঙ্গুল দিয়ে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে চলে আসলেন। আসার পরে জানাজা শেষ হয়ে গেল। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন জানাজায় তো আপনাকে এমন উকি দিয়ে আসতে দেখি নাই, আপনি জমিনের মধ্যে কোনো পাও রাখলেন না, কি জন্য পাও রাখলেন না? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, আমার এই সালাবাকে আল্লাহ পাক এমন ভালোবেসেছে, এমন ভালোবেসেছে, ভালোবাসার কারণে আল্লাহ পাকের সমস্ত ফেরেশতাগণ, সমস্ত রহমতের ফেরেশতা সালাবার জানাজার মধ্যে শরীক, জানাজার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের সমস্ত রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন এবং আল্লাহ পাকের যতগুলো ফেরেশতা আছে ততগুলো ফেরেশতা, রহমতের ফেরেশতা, তিনি জানাজায় শরীক হয়ে গিয়েছে সালাবার। সুবহানাল্লাহ বলেন। তো কি কারণে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তো আল্লাহকে ভয় করার কারণে, শুধু একটি কারণে, তার স্ত্রীকে হাতটা ধরার পরে তিনি অনুতপ্ত আসলো, আল্লাহ পাককে আমাকে মাফ করবেন কিনা। আল্লাহ পাককে ভয় করার কারণে এত আল্লাহ পাকে, আল্লাহ এবং রাসূলে এত মর্যাদাবান হয়েছে, আল্লাহ পাকে যত ফেরেশতা আছে, রহমতের ফেরেশতা, সমস্ত ফেরেশতা তার জানাজায় শরীক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আবার সাহাবীরা কেমন ভয় করতেন আল্লাহকে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে পাঠালেন একটি কাজের জন্য। কাজটা সেরে আবার যখন রাসূলের দরবারে চলে আসবেন, আসা মাত্রই এক ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী দেখলেন। যখন মাঝপথে আসলেন, এখানের মধ্যে তুফান বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে মহিলারা, মা বোনরা গোসল করতে লাগলেন, একটা পুকুরের মধ্যে অথবা একটা কূপের মধ্যে গোসল করতে লাগলেন। পর্দার তুফানের মধ্যে বাতাসে সরে গেল। ওই সাহাবী শুধু একটি দৃষ্টির মধ্যে দেখে ফেললো। দেখে ফেলার পরে তিনি চোখ নেমে ফেললো। তিনি আর রাসূলের দরবারে চলে গেলেন না, বাড়ির মধ্যে গিয়ে আল্লাহর দরবারে আরজি করলেন, আল্লাহ আমি কি দেখে ফেলেছি, এই যে চক্ষু দিয়ে, যে অন্তর দিয়ে, যে চক্ষু দিয়ে আমার এই চেহারা নিয়ে দেহ নিয়ে আমি রাসূলের দরবারে আর যেতে পারবো না। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে ওই সাহাবী যান না। আল্লাহ রাসূল সব সাহাবীদেরকে ডেকে বলল, আমি যে একজন সাহাবীকে একটি কাজের জন্য পাঠিয়েছি, ওই সাহাবীকে এখনো আসে নাই। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো তাকেও তো আমরা দেখি না। বলল, তার বাড়ি কোনো চিনো কিনা? একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, তার বাড়ি আমি চিনি। বলল, যাও আমার সাহাবীকে নিয়ে আসো। ওই সাহাবী যখন চলে গেল, চলে যাওয়ার পরে সাহাবীকে ডেকে বলল, ও নবী সাহাবী, তুমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেল, আজ নবীর দরবারে কি জন্য আসো না? এই কথা যখন বলল, বলার সাথে তিনি খুলে বলল, আমি যখন কাজটা শেষ করে আমি রাসূলের দরবারে রওনা দিব, এর মধ্যে তুফান আসলো, বৃষ্টি আসলো, এমন ঝড় বৃষ্টি আসলো, আমি মা বোনদেরকে এমন দৃশ্য দেখে ফেলেছি, যে দৃশ্য দেখার পরে আমি রাসূলের দরবারে যেতে চাই না। বলল, রাসূল তোমাকে দেখেছি, তুমি রাসূলের দরবারে যাও। তখন ওই সাহাবী রাসূলের দরবারে নিয়ে গেলেন। যাওয়ার পরে বলল, ও সাহাবী, তোমাকে আমি যেই কাজটির জন্য পাঠিয়েছি, এই কাজটি তুমি সম্পূর্ণ করে আসো নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, সম্পূর্ণ করে এসেছি, কিন্তু মাঝপথ আমার এমন এক ঘটনা ঘটে গেল, যে ঘটনার মধ্যে, যে চক্ষু দিয়ে আমি এক অদৃশ্য খারাপ জিনিস দেখে ফেলেছি, সেই জিনিস দেখার কারণে আমি আপনার দরবারে আসতে চাই না। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, তুমি একবার দেখেছো খারাপ দৃশ্য, যদি একবার দেখে ফেলো, একবার যদি দেখে ফেলো, দ্বিতীয়বার আর তাকাবা না। একবার দেখলে আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন, দ্বিতীয়বার তাকালে আল্লাহ পাক তোমাকে মাফ করবেন না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য খারাপ জিনিস কোনো মা বোনদের যদি আমাদের দৃষ্টিযোগ চলে যায়, একবার অনিচ্ছাকৃত যদি চলে যায়, তাহলে আমাদের জন্য আল্লাহ পাক মাফ করবেন। দ্বিতীয়বার তাকালে আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন না। তাহলে যদি আমরা তাকিয়ে থাকি, তাহলে আমাদের চোখের জেনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তো সাহাবীরা কিভাবে ভালোবেসেছেন, এই জন্য আমাদের অনেক পাপ হয়ে যাবে। আমরা অনেকেই পাপী, ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেকেই তো পাপী, ঠিক কিনা?
এমন করে মানুষ আছে যে পাপী নাই, প্রত্যেক মানুষ পাপী। আদম সন্তানরা আমরা প্রত্যেকেই পাপী, কেউ নিষ্পাপ নয়, শুধু নবী রাসূলগণ নিষ্পাপ, সুবহানাল্লাহ বলেন। আর পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে পাপী, সমস্ত মানুষ হচ্ছে পাপী। আল্লাহ পাক বললেন, তোমরা যখন গুনাহ করে ফেলো, গুনাহ করতে করতে তোমরা যখন জোহর নামাজ, ফজর নামাজ পড়ে, জোহর নামাজ পড়ে, আসর নামাজ পড়ে, মাগরিব নামাজ পড়ে, আশার নামাজ পড়ে, তুমি কেঁদেছো, মসজিদে এসে এসে তুমি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে কেঁদেছো, জোহর নামাজ পড়ে কেঁদেছো, মাগরিব নামাজ পড়ে কেঁদেছো, আসর নামাজ পড়ে কেঁদেছো, আশার নামাজ পড়ে কেঁদেছো। আবার তুমি যখন রাত্রির মধ্যে যখন তুমি গুনাহ করেছো, তোমার স্ত্রী জানে না, তুমি গুনাহ করেছো, তোমার সন্তান জানে না, তুমি গুনাহ করেছো, তোমার পাড়াপতি মানুষ জানে না, তুমি গুনাহ করেছো, তোমার বন্ধু জানে না, তুমি গুনাহ করেছো, কোনো কেউ জানে না, শুধু একমাত্র আল্লাহ জানে। তুমি যখন নিশরাত্রি হয়ে গেল, তুমি তখন যায় নামাজ বিছিয়ে তখন তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহর দরবারে শুধু আরজি করলে, আল্লাহ পাক আমার গুনাহগুলো মাফ করে দাও। যদি গুনাহগুলো তুমি মনে করো তোমার গুনাহগুলো আল্লাহ পাক মাফ করেন না, তাহলে আল্লাহ পাক এনে বলেছে, ওয়ালাউ আন্নাহুম ইদ যালামু আনফুসাহুম জাউকা, আল্লাহ পাক বললেন, ও বান্দারে, তোমার গুনাহগুলো যদি আমি মাফ না করি, তাহলে তুমি একবারে দৌড়ে আমার হাবিবের দরবারে চলে যাও, রাসূলের রওজাবাকে চলে যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে আরজি করো। আল্লাহ রাসূল যদি তোমার জন্য আরজি করে, তোমার জন্য যদি আরজি করে, আমি আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার গুনাহগুলো যদি হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে আমরা ক্ষমা প্রার্থনা করব। তারপরেও যদি দেখি আল্লাহ পাক আমাদের ক্ষমা করে না, গুনাহগুলো মাফ হয় না, তাহলে আমরা রাসূলের দরবারে চলে যাব। রাসূলের দরবারে রওজাবাকে ডেকে ডেকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন দুনিয়ার জমিনে ছিলেন, যদি আপনি থাকতেন, আপনার দরবারে এসে আমাদের গুনাহগুলো পরিষ্কার করতে পারতাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে যেহেতু এসেছি, আল্লাহ পাকের কাছে আপনি আরজি করেন, আল্লাহ পাক যেন আমার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ রাসূল যখন আপনার এই আরজিগুলো শুনবেন, শোনার সাথে সাথে আল্লাহ রাসূল যখন বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমার এই উম্মতকে আপনি মাফ করে দেন, তখন আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে বেশি আমরা দুরূদ শরীফ পাঠ করব, বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন দিন নয় যে ইস্তেগফার পাঠ করেন নাই, তওবা করেন নাই। আল্লাহ রাসূল পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, কিন্তু আল্লাহ পাক আমাকে তারপর সুস্থতা রেখেছে, তারপর আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন, তারপর আল্লাহ পাক আমাকে সুস্থতা রেখেছেন, আমরা বুঝি না। এই জন্য আমরা আল্লাহ পাকের সব সময় নিয়ামত উপর সব সময় আল্লাহ পাকের আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করব। এখন আল্লাহ পাক যদি আপনাকে যদি হাসরের ময়দানে ধরে, যদি ডেকে ডেকে বলেন, তুমি সুদ খেয়েছো কেন, তুমি ঘুষ খেয়েছো কেন, তুমি মানুষকে অত্যাচার করেছো কেন, তুমি মানুষকে গালিগালাজ করেছো কেন, তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাই কেন, তুমি হজ করো নাই কেন, তুমি যাকাত দাও নাই কেন, আল্লাহ পাক যদি হাসরের ময়দানে আপনাকে ধরে, তাহলে আপনি কোনোদিনও আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবো না। ঠিক কিনা বলেন? এই জন্য যারা সুদ খেয়েছেন, আজ থেকে তওবা করবেন, আমি আর কোনোদিন সুদ খাবো না। এমন আপনি মনে করেন সুদের টাকা, তাহলে আমি কি করব? যারা সুদ খেয়েছেন এখন মনে করবেন কি, যারা আমি সুদ খেবো, সুদের টাকা আমি কি করব? সুদের তো টাকা আছে বেশি, সেই সুদের টাকাগুলো আপনি গরিব মিসকিনকে দিয়ে দিবেন, কোনো সওয়াবের আশাই নয়, যত টাকা সুদ হয়েছে, ঘুষ হয়েছে, মানুষের টাকা মেরে খেয়েছেন, ওই মানুষের টাকা দিয়ে দিবেন। সুদ খেয়েছেন যত টাকা আপনার আছে, সুদের টাকা বিনা হিসাবে আপনি দান করে দিবেন, কোনো সদকা হিসাবে না, তাহলে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার তাওয়াক্কুল থাকবো কে? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাকই হচ্ছে আমাদের জন্য যথেষ্ট। কোনো ব্যক্তি আমার জন্য আপনার জন্য যথেষ্ট নয়, শুধু আল্লাহ পাকই হচ্ছে আমাদের জন্য আপনাদের জন্য কি
যথেষ্ট, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট। যখন আমরা পেরেশানি পড়ে যাব তখন আল্লাহর কোরআন শরীফ পাঠ করব। যখনই আমাদের মন খারাপ হয়ে যাবে কোরআন শরীফ তেলাওয়াত করব। যখনই আমাদের মন খারাপ হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করব। যখনই আমাদের মনগুলো খারাপ হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতু সালাম জানাবো। যখনই আমাদের মনগুলো খারাপ হয়ে যাবে তখন আমরা 2 রাকাত নফল নামাজ পড়ব। যখনই আমাদের মন ভালো থাকবে না তখন আমরা সিজদার মধ্যে থাকবো। এই কাজগুলো যখন আমি আপনি করে ফেলবো তখন আল্লাহ পাক আমার মধ্যে আপনার মধ্যে মনের মধ্যে দিলের মধ্যে শান্তি পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা প্রত্যেকের ঘরের মধ্যেই যাদের মা বোনরা আছে প্রত্যেক ঘরের মধ্যেই নামাজ, প্রত্যেকেই ঘরের মধ্যে নামাজ, মা বোন থেকে নামাজ পড়তে বলবেন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার অন্তর থেকে মা বোনরা শুনতেছেন, আমরা প্রতি সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তাহলে আপনার ঘরের মধ্যেই, আপনার এলাকার মধ্যেই, আপনার বাড়ির মধ্যে, এলাকার মধ্যেই, রাষ্ট্রের মধ্যে, পৃথিবীর মধ্যে সব জায়গায় আল্লাহ পাক রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।